সৎ শুধু নিজের পক্ষে থাকলে হবে না, আপনার কাছে যখন কোনো বিচার আচার আসবে, সামাজিক বিচার আচার আসবে, বিচার আচার যারা করেন তারাও কিন্তু সৎ থেকে কিন্তু বিচার করতে হবে। চায়ের দোকানের মধ্যে বৈশা বিচার কিন্তু বন্টন করে নেওয়া যাবে না। চায়ের দোকানের মধ্যে এক কাপ চা দিয়ে কিন্তু বন্টন করে নেওয়া যাবে না। টেবিলের নিচ দিয়ে কিন্তু ইনসাফ বিচার নেওয়া যাবে না। সৎটাকে কিন্তু বিক্রি করে দেওয়া যাবে না। সৎ থাকতে হবে, সৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, মুত্তাকি বান্দা যারা আছে, মুত্তাকি বান্দা যারা আছে, মুত্তাকি বান্দাদের মুত্তাকি বান্দা হইতে হলে তার এক নাম্বার যে গুণটা আছে, প্রধান যে গুণটা আছে, সেটা হলো সৎ থাকতে হবে। সত্যবাদী মানুষ যারা আছে, সত্যবাদীর মানুষের সাথে থাকতে হবে। সৎবাদী মানুষ যারা আছে, সত্যবাদী মানুষ যারা আছে, তাদের সাথে থাকতে হবে। আর আমাদের চলাফেরা তো আছে সব গাঞ্জাকুর, মদকুর, ইয়াবাকুর, বাবাকুর, ঠিক না? আমাদের চলাফেরা যারা আছে সব হারাম কাজ যারা করে, সারাদিন শুধু জুয়ার মধ্যে লিপ্ত থাকে, তাদের সাথে চলাফেরা আমাদের ঠিক কিনা? আমাদের চলাফেরা ভালো মানুষদের সাথে না, সৎ মানুষদের সাথে চললে সৎ হওয়া যায়। মসজিদের ইমাম সাহেব হুজুরের সাথে চললে সৎ হওয়া যায়। মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে চললে সৎ হওয়া যায়। হাফেজ সাহেবের সাথে চললে সৎ হওয়া যায়। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে মুহাব্বত করলে, তাদের কাছে থাকলে সৎ হওয়া যায়। নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের কাছে থাকলে সৎ হওয়া যায়। আকাবিররা যারা আছেন, পীর সাহেব মাশায়েখগণ যারা আছেন, তাদের দরবারের মধ্যে গেলে সৎ হওয়া যায়। ভালো মানুষদের কাছে গেলে সৎ হওয়া যায়। দুনিয়ার যত ইয়াবাকুর, বাবাকুর যারা আছে, তাদের কাছে গেলে সৎ হইতে পারবেন না, বরং আপনি ভালো মানুষ হইলেও আপনি খারাপ হয়ে যাবেন, ঠিক না? আপনি খারাপ হয়ে যাবেন। তো আপনার তো চলাফেরা করা দরকার। যুবক ভাইরা যারা আছেন, আপনার বন্ধু তো এমন হওয়া দরকার, আপনার যে বন্ধুটা আপনাকে বলবে, ভাই এ বন্ধু তুমি কি আজকে ফজর নামাজ পড়ছো কিনা? এ বন্ধু তোমাকে তো দেখলাম জুমার সময় আজকে তুমি সবার শেষে মসজিদের মধ্যে গেছো, সবার আগে কেন যাইতে পারো না? তুমি তো দেখলাম আজকে কোরআন তেলাওয়াত করো নাই। তুমি তো দেখলাম আজকে মানুষকে সালাম দাও নাই। তুমি তো দেখলাম আজকে মুরব্বীদেরকে সম্মান করো নাই। তুমি তো দেখলাম আজকে হালাল কাজটা ছাইড়া দিছো। তুমি তো দেখলাম আজকে হারাম কাজটা করেছো। সৎ কাজের কথা বলবে, সত্যের কথা বলবে, এই মানুষটা হলো তোমার সত্যিকারের বন্ধু। আর যেই মানুষটা কথার কথাই শুধু সিনেমার কথা বলে, নায়কের কথা বলে, গায়কের কথা বলে, গানের কথা বলে, মুভির কথা বলে, খেলার কথা বলে, জোয়ার কথা বলে, মদের কথা বলে, মদের আড্ডার মধ্যে যাওয়ার জন্য বলে, গানের আসরের মধ্যে যাওয়ার জন্য বলে, গিবতের জায়গার মধ্যে যাওয়ার জন্য বলে, চায়ের দোকানের মধ্যে গিয়ে আড্ডা দেওয়ার জন্য বলে, ঘোরাফেরার মধ্যে গিয়া, নতুন নতুন জায়গার মধ্যে গিয়া হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে, ওই সমস্ত বান্দা যারা আছে তারা কিন্তু তোমার আসল বন্ধু না। তারা তোমাদের সত্যিকারের সামনাসামনি যদিও বন্ধু মনে হয়, মূলত তারা বন্ধু না, তারা বন্ধু বেশে তোমার নামে হলো শত্রু, ঠিক না? তারা শত্রু। সত্যবাদীদের সাথে থাকতে হবে, নিজে সৎ হতে হবে, ফ্যামিলিকে সৎ হতে হবে, বিচার আচার কি করতে হবে? সৎভাবে করতে হবে। আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে, এখানের মধ্যে আছে কিনা আমি জানি না, বাবা মারা গেছে, মারা যাবার আগে ফ্যামিলির বড় সন্তানকে বলে গেল, বাবা আমি তো মরে যাবো এখন, আমার তো সময় শেষ হয়ে গেছে, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তোমাকে দায়িত্ব দিলাম, আমি তো বাইচ্ছা থাকতে তো তোমাদের ভিতরে তো আমি সম্পদগুলোকে সমানভাবে ভাগ করে দিতে পারি নাই, ইনসাফ ভাগে ভাগ করে দিতে পারি নাই। আমি মারা যাওয়ার পর তুমি তো বড় সন্তান, তোমার কাছে দায়িত্ব দিলাম, তোমার কাছে দায়িত্ব দিলাম, তুমি সততার সহিত, ইনসাফের সহিত তুমি ফ্যামিলির মধ্যে তোমার ভাই বোন যারা আছে তাদের মধ্যে ইনসাফ ভাবে বন্টন করে দিবা সম্পদ। কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য, বাবা মারা গেছে, 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত ঘরের মধ্যে যে সমস্ত ভাই বোন যারা আছে তাদেরকে সৎভাবে সম্পদ ভাগ করে দেয় না, ঠিক না? আছে না? অনেক আছে। আপনাদের এখানের মধ্যে না, আমাদের এলাকার মধ্যে আছে। সৎ থাকতে হবে, সৎ 3 নাম্বার গুণ। 4 নাম্বার